আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। একদিকে হামাস, হুতি, হিজবুল্লাহ ও ইরান, অন্যদিকে ইসরায়েল ও আমেরিকা। পুরো পৃথিবী জুড়েই বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের। পরেই জানাবো, ইরানের নৌবহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক যুদ্ধজাহাজ, আতঙ্কে পশ্চিমারা। এদিকে দ্বিতীয় সিনোয়ারের উত্থান নিয়ে ইসরায়েলি সেনাদের আতঙ্ক, হামাসের পুনর্গঠনের গতি অবিশ্বাস্য বলে মন্তব্য। পরেই জানাবো, ইরানের সাথে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করছে ইউরোপীয় শক্তিশালী দেশগুলো। এবং সর্বশেষ জানাবো, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলে পদত্যাগ করবেন ইসরায়েলি মন্ত্রী ইতামার বিন গাভির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের। ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্ক সাইরেন বেজে ওঠে। এর মধ্যে রয়েছে তেল আবিব, হারজিলিয়া, ইশন লেজিওয়ান, বেত শেমেশ এবং পেতাস তিকভা। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বোমা আশ্রয়কেন্দ্রে ছুটে যাওয়ার সময় কমপক্ষে 11 জন ইসরায়েলি বসতি স্থাপনকারী আহত হয়েছেন। এদিকে ইসরায়েলি সামরিক কমান্ডো জানিয়েছে যে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য বেশ কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাছাড়া ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করেনি যে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে কিনা। অন্যদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সর্বশেষ হামলার বিস্তারিত তথ্য জানিয়েছে। সারি জানিয়েছে, তেল আবিবে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রণালয়কে লক্ষ্য করে একটি প্যালেস্টাইন 2 হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি। এ সময় সারি বলেন, ক্ষেপণাস্ত্রটি শত্রুর প্রতিরক্ষা অতিক্রম করে তার লক্ষ্য বস্তুতে পৌঁছেছে। এছাড়াও মানববিহীন বিমান বাহিনী 4টি একমুখী আক্রমণ ড্রোন দিয়ে ইয়াফায় গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থান লক্ষ্য করে সামরিক অভিযান পরিচালনা করেছে বলে জানিয়েছে হুতি। তিনি নিশ্চিত করেছেন, দুটি অভিযান সফলভাবে তাদের লক্ষ্য অর্জন করেছে। মুখপাত্র বলেছেন, গাজায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এবং ইয়েমেনে নতুন করে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসাবে এই অভিযানগুলো ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধের সাথে সংহতি প্রকাশ করেছে। ইরানের নৌবহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক যুদ্ধজাহাজ। ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, নিজস্ব প্রযুক্তিতে বানানো জাগ্রস নামের একটি ডেস্ট্রয়ার যুক্ত হয়েছে দেশটির নৌবাহিনীতে। ইরানি এই কমান্ডার বলেন, এই সপ্তাহে জাগ্রস নামে একটি অনন্য সামরিক জাহাজ সাগরে নামানো হবে। ইরানের নিজস্ব জ্ঞান এবং ক্ষমতা কাজে লাগিয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্যের এই জাহাজটি তৈরি করা হয়েছে। জাগ্রস ডেস্ট্রয়ার হল নৌবাহিনীর সবচেয়ে নতুন এবং অত্যাধুনিক ডেস্ট্রয়ার এবং যুদ্ধ এবং গোয়েন্দা উভয় মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। ইরানি আরও বলেন, ইরানের বৃহত্তম সামরিক কেন্দ্রটি এই সপ্তাহে জাস্কের কৌশলগত এলাকায় খোলা হবে। তিনি আরও জানিয়েছেন, এটি সবচেয়ে উন্নত সরঞ্জাম সমন্বিত বিশেষায়িত ডক পোস্টগুলিকে অন্তর্ভুক্ত করবে। ইরানের জাহাজ তৈরির শিল্পের মান অত্যন্ত উচ্চ বলেও প্রশংসা করেন ইরানি। তিনি বলেন, ইরানের নৌবাহিনীর ৮৬তম নৌবহর বিভিন্ন বাধা অতিক্রম করে বিশ্ব শক্তিকে ইসলামী প্রজাতন্ত্রের সামুদ্রিক সক্ষমতা প্রদর্শন করতে সক্ষম হয়েছে। এটি নীল অর্থনীতিকে কাজে লাগানোর জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করেছে। ইরানি তার বক্তব্যে জাহাজ তৈরি এবং সামুদ্রিক শিল্পের উন্নয়নের ক্ষেত্রে জ্ঞানভিত্তিক কোম্পানি এবং বিজ্ঞানীদের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, আপনার দক্ষতা দিয়ে আপনি সমুদ্র ও মহাসাগরে তথাকথিত আমেরিকান ব্যতিক্রমবাদকে পরাজিত করেছেন এবং দেখিয়েছেন যে এই অঞ্চলগুলি সমস্ত জাতির অন্তর্গত। দ্বিতীয় সিনোয়ারের উত্থান নিয়ে ইসরায়েলি সেনাদের আতঙ্ক, হামাসের পুনর্গঠনের গতি অবিশ্বাস্য। ওয়াল স্ট্রিট জার্নাল হামাস আন্দোলনের সক্ষমতার কথা তুলে ধরে জানিয়েছে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাতের পর এই আন্দোলন এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে এবং আরও নতুন নতুন সদস্য সংগ্রহ করছে। তারা ইসরায়েলকে একটি দীর্ঘমেয়াদী ক্ষতিকর যুদ্ধের দিকে ঠেলে দিতে সক্ষম হয়েছে। গত বছর 18 অক্টোবর গাজায় দক্ষিণের রাফা শহরের তাল আল সুলতান এলাকায় দখলদার ইসরায়েলের সাথে সংঘর্ষের সময় হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইয়াহিয়া সিনওয়ার শহীদ হন। ইসনার উদ্রিক্ত দিয়ে
সংবাদ মাধ্যমটি জানায় শহীদ ইয়াহিয়া সিনওয়ার 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে শুরু হওয়া আল আকসা ঝড় অভিযানের কমান্ডার হিসাবে পরিচিত। গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েলি হামলার জবাব হিসাবে হামাস ওই অভিযান চালিয়েছে। হামাসের এই অভিযানের অজুহাতে ইসরায়েল গাজা উপত্যকার গুরুত্বপূর্ণ অবকাঠামো ও ঘরবাড়ি ধ্বংস অব্যাহত রেখেছে। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় 50,000 ফিলিস্তিনি শহীদ এবং লাখ লাখ মানুষ আহত হয়েছে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে শহীদ ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই ও হামাসের আরেক সিনিয়র সদস্য মোহাম্মদ সিনওয়ারের সাহসিকতার কথা উল্লেখ করে বলেছেন, হামাসের ক্ষমতার শীর্ষে আরেকজন সিনওয়ার রয়েছে এবং তিনি হামাসকে আবারও পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। এই মার্কিন গণমাধ্যম হামাসের ক্ষমতা এবং সামরিক শক্তি নিয়ে আলোচনা করতে গিয়ে লিখেছেন, হামাস একটি নতুন প্রজন্মের প্রতিভাবান বাহিনী তৈরি করে চলছে এবং তারা গাজায় অবিস্ফোরিত ইসরায়েলি গোলাবারুদ থেকে নিয়ন্ত্রিত বিস্ফোরক তৈরি করতে পারে। হামাস এই বিস্ফোরকগুলোকে ইসরায়েলের ক্ষতির কাজে ব্যবহার করছে। সম্প্রতি গাজার উত্তরে বেইত হানুন এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর উপর হামলা চালিয়ে তাদের 10 জনকে হত্যা করতে সক্ষম হয়েছে হামাস। এছাড়া তারা সম্প্রতি ইসরায়েলের দিকে 20টি রকেট নিক্ষেপ করেছে। ইরানের সাথে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করেছে ইউরোপীয় শক্তিগুলো। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছে, পারমাণবিক আলোচনা ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইউরোপের 3 দেশের সাথে আলোচনা শুরুর জন্য সমঝোতা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইউরোপের 3 দেশ অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সাথে ইরানের 3য় দফা বৈঠক জেনেভায় অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক গঠনমূলক ও দ্ব্যর্থহীন ছিল। খুঁটিনাটি বিষয়ে প্রবেশের আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু এই 2 ক্ষেত্রে কথা বলা জরুরি ছিল, সেটা করা হয়েছে। ইরানের এই উপমন্ত্রী আরও বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে আলোচনা শুরুর প্রয়োজনীয়তার উপর সবাই গুরুত্ব দিচ্ছিল। এ বিষয়ে সবার মধ্যে ঐক্যমত ছিল। এটা সমঝোতায় পৌঁছানোর আগে উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি ছিল। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে গঠনমূলক এবং তড়িৎ আলোচনার জন্য তেহরান প্রস্তুত রয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার ইতিহাসের কথা উল্লেখ করে সৈয়দ আব্বাস আরাকচি বলেন, আমরা 2 বছরেরও বেশি সময় ধরে 6 জাতি গোষ্ঠীর সাথে আলোচনা করেছি। এরপর এমন একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছিলাম যেটাকে গোটা বিশ্ব মেনে নিয়েছিল এবং এই কূটনৈতিক অর্জনের জন্য সবাই প্রশংসা করেছিল। কিন্তু আমেরিকা কোনো কারণ বা যুক্তি ছাড়াই সেখান থেকে সরে এসেছে এবং পরিস্থিতিকে এই পর্যায়ে নিয়ে গেছে। সূত্র আল আরাবিয়া। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলে পদত্যাগ করবেন ইসরায়েলি মন্ত্রী। দখলদার ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বিন গাভির হুমকি দিয়ে বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই হলে তিনি পদত্যাগ করবেন। তিনি এক বিবৃতিতে দাবি করেছেন, দখলদার ইসরায়েল এবং হামাসের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের নিরাপত্তার পাশাপাশি গাজার বাসিন্দাদের নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি সৃষ্টি করবে। বেন গাভির দাবি করেন, বন্দীদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হবে হুমকিপূর্ণ। ইসরায়েলিদেরকে এই সিদ্ধান্তের জন্য কঠিন মূল্য দিতে হবে। বেন গাভির ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেন, চুক্তিটি বাস্তবায়িত হলে তার দল সরকারে থাকবে না, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন। এই মন্ত্রী বলেন, গত 1 বছরে রাজনৈতিক চাপের মাধ্যমে বারবার যুদ্ধবিরতির চুক্তি প্রতিরোধ করতে তিনি ভূমিকা রেখেছেন এবং তিনি নেতানিয়াহুকে গাজায় সব ধরনের সহায়তা, জ্বালানি ও পানি প্রবাহ বন্ধ করতে বলেছেন। হামাস পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাওয়ারও আহ্বান জানিয়েছেন এই উগ্রবাদী মন্ত্রী।